Hello everyone, welcome to today's class. Um, আমার ভিডিও না দেখা যায় না। আচ্ছা, 86 পার্টিসিপেন্টস। আচ্ছা, তোমরা একটা যে কাজ করবা, তোমরা হচ্ছে আমার দেখতে পারো কিনা, ওটাকার ওই ভিডিও দেখতে পারো কিনা এটা জানাও। আর হচ্ছে চ্যাট বক্সে নিজেদের রোল লিখে দাও। আমি ফার্স্টে আর লাস্টে দুইবারই নিব, তো সবার দুইবার করে রোল লেখা চাই। আর টাইম স্ট্যাম্প কিন্তু থাকে তোমার যেটা লিখে দিচ্ছ তার সাথে। ওকে, আর ভিডিও না দেখে গেলে আমাকে জানাও। সো আমরা লাস্ট দিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে স্টার্ট করব। আহ, আমরা পড়তেছিলাম হচ্ছে এফেক্ট অফ ইন্ডাক্টর রেজিস্ট্যান্স ফর বুস্ট কনভার্টার। হ্যাঁ, ভিডিও ইনভার্টেড আসে। ইনভার্টেড দেখা ইনভার্টেড যায়? আসে। শিওর? জি আমার ম্যাম। জি এখানে ম্যাম উল্টো আসে। আমার এখানে ঠিক দেখা যাচ্ছে। ম্যাম উল্টা আসতেছে। আচ্ছা দাঁড়াও, আমাকে বলো ঠিক আসতেছে কিনা। এখন কি আসে? ম্যাম এখন উল্টে আসতেছে। এখন উল্টো আসতেছে। জি ম্যাম। চেঞ্জ হয় কি? আমি চেঞ্জ করে চেঞ্জ হয়? একটু আগে চেঞ্জ হয়েছিল ম্যাডাম। উল্টা হচ্ছে মানে আসলে উল্টা না, তো মানে রোটেট ফ্লিপ করা আর কি। মিরর হয়ে আছে। Flip আমি তো আবার মিরর করলাম। দাঁড়াও, ম্যাম, মিরর আমি রোটেট হচ্ছে, তাহলে মানে কি কিছু বেসিক্যালি হয়? আমরা মিরর ইমেজ দেখতেছি জিনিসটা। আচ্ছা, ঠিক হওয়ার কথা এখন। তোমরা কি মানে আমি যদি মিরর করি তাহলে কি তোমরা বুঝতে পারো যে মিরর হচ্ছে? আমার এখানে আমার এখানে দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে এখন। ম্যাম এখন উল্টাই আছে দেখাচ্ছে জি এখানে। ম্যাম, আমরা এখনো মিরর ম্যাম মিরর দেখাচ্ছে ম্যাম। উল্টা না, মিরর। আচ্ছা, মিরর আমি তো আবার যদি মিরর করি তাহলে কি এটা চেঞ্জ হলো কিছু? না ম্যাডাম, চেঞ্জ হয়নি কিছু। চেঞ্জ হচ্ছে না? না ম্যাম। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে হচ্ছে করে তোমরা 4 বছর বললে এখন আমি আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখি কি অবস্থা। নর্মালি তো এরকম হয় না আমার এখানে, এসে যে করে চেঞ্জ হয়। আমি আবার জয়েন করতেছি। মেন দিলে তো
আচ্ছা, কিছু কি চেঞ্জ হয়েছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। সিধা দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। জানি না কি সমস্যা, কিছু বেসিক্যালি একটু ডিসকানেক্ট কানেক্ট করছে, যদি দেখা যায় না দেখা যায় তাহলে জানাও। ওকে, তো হচ্ছে গত ক্লাসে আমরা যেখানে ছিলাম, যে ইফেক্ট অফ ইন্ডাক্টর রেজিস্ট্যান্স ফর বুস্ট কনভার্টার, তো আমরা দেখছিলাম যে নর্মাল কেসে আউটপুট ভোল্টেজটা হয় হচ্ছে ভিএস বাই 1 - d। এটা হচ্ছে আইডিয়াল কেসে, যদি আমরা সবকিছু আইডিয়াল কম্পোনেন্টস ধরে নেই। আর হচ্ছে যদি স্মল আর এল বা ইন্ডাক্টর রেজিস্ট্যান্স চিন্তা করি, তাহলে হচ্ছে এরকম একটা ইকুয়েশন আসে, 1 - d 1 প্লাস আর এল বাই ক্যাপিটাল আর 1 - d হোল স্কোয়ার। ক্যাপিটাল আর হচ্ছে আউটপুটের রেজিস্ট্যান্সটা। তো এখান থেকে আমরা দেখবো যে এই ইকুয়েশন দুটার উপর আমাদের ডিউটি সাইকেলের প্রভাব কি। তো ফার্স্টে এই ইকুয়েশনটা চিন্তা করো। এই ইকুয়েশনের জন্য তোমার টি যদি 0 হয় তাহলে নিচে হচ্ছে 1 - 0, সো বেসিক্যালি ভি আউটপুট হচ্ছে ভিএস হয়ে যাবে। আর টি যদি 1 হয় তাহলে নিচে 1 - 1 ইনফাইনাইট। তো সরি, 1 - 1 হচ্ছে 0, আর ভিএস বাই 0 সমান সমান ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে ভি আউটপুট ইনফাইনাইট হয়ে যাবে। এই দুটা জিনিস বুঝছো কিনা বলো। এখানে হচ্ছে যদি 1 হয়, 1 আর 1 কেটে 0 হবে, ভিএস বাই 0 সমান সমান ইনফাইনাইট, তাই ভি আউটপুট ইনফাইনাইট হয়ে যাবে। তো এটা হইলো আইডিয়াল কেসে। তো এটার প্লট হচ্ছে এই যে এখানে আছে। তো এখানে যদি দেখো ভি আউটপুট বাই ভিএস প্লট করছি, তো যদি ডিউটি সাইকেল 0 হয় তাহলে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ সমান। ডিউটি সাইকেল এই যে এখানে 0, এইদিকে হচ্ছে ডিউটি সাইকেল আছে, আর এইদিকে হচ্ছে আমাদের ভোল্টেজ রেশিওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো যখন আমাদের ডিউটি সাইকেল হচ্ছে 0, তখন ইনপুট আর আউটপুট ভোল্টেজ হচ্ছে সমান, তাই হচ্ছে 1 থেকে শুরু হবে। আর যেহেতু হচ্ছে বুস্ট কনভার্টার, তাহলে আমাদের ডিউটি সাইকেল যতই বাড়াবো আউটপুট ভোল্টেজটা তত বাড়তে থাকবে, আমাদের রেশিওটা ততই বাড়তে থাকবে এই লাইন বরাবর। এবং যখন আমাদের ডিউটি সাইকেলটা 1 হবে, তখন আইডিয়ালি আমাদের আউটপুট ভোল্টেজটা ইনফাইনাইট হয়ে যাওয়ার কথা। তোমরা হচ্ছে ল্যাবে যারা করছো তারা দেখো যে জিনিসপাতি অনেক সময় ওই ডিউটি সাইকেল অনেক বেশি বাড়লে ইয়াগুলা ইন্ডাক্টর নাকি জানি গরম হয়ে যাচ্ছিল। তো অনেক বেশি আসলে পাওয়ার কনজিউম করে। কিন্তু এই যে আইডিয়াল হওয়ার কথা হচ্ছে, যদি আমাদের সবকিছু আইডিয়ালি ইনফাইনাইট হওয়ার কথা, কিন্তু আসলে ইনফাইনাইট হয় না। আসলে কি হয় সেটা আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারবো। তো এটাকে জাস্ট আমি হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লিখছি, যে ভি আউটপুট হচ্ছে ভিএস বাই 1 - d প্লাস স্মল আর এল বাই আর 1 - d ভাবে লিখছি। তো এখানে দেখো, এখানে যদি ডি 0 হয় তাহলে এই ডি 0 হয়ে যাবে, তাহলে ভিএস বাই 1 প্লাস স্মল আর এল বাই ক্যাপিটাল আর থাকবে, এই 1 - dও 0 হয়ে যাবে। না সরি, 1 - d 1 হয়ে যাবে। তো আউটপুট ভোল্টেজটা হবে এই জিনিসটা যদি ডি 0 হয়। এটা না বুঝতে পারলে আমরা জানাই, ওখানে জাস্ট আমি এই কোয়েশনে ডি এর ভ্যালুটা 0 বসাই দিছি। সো এখানে কি হচ্ছে, আমাদের আইডিয়ালি যেটা ভিএস হওয়ার কথা ছিল আউটপুট ভোল্টেজ, সেটা এখন ভিএস কে কোনো কিছু ভিএস ডিভাইডেড বাই সামথিং হচ্ছে। তার মানে কি, যেহেতু এই জিনিসটা পজিটিভ, তার মানে অবশ্যই যে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা এখন সোর্স ভোল্টেজের চেয়ে কম। ডি ইকুয়াল টু 0 অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজ সোর্স ভোল্টেজের সমান না, সোর্স ভোল্টেজের চেয়ে কম। আর একটা জিনিস হচ্ছে, যদি ডি যদি 1 হয়, ডি যদি 1 হয় তাহলে দেখো 1 - 1 0 হবে, আর এখানে 1 - d আছে, এখানে 1 - 1 0 হবে। তাহলে এই জিনিসটার মধ্যে হচ্ছে ডিনোমিনেটরে 0 আছে, তাহলে এই জিনিসটা ইনফাইনাইট হয়ে যাবে। আর ভিএস কে যদি ইনফাইনাইট দিয়ে ভাগ করি তাহলে 0 হবে। সো বেসিক্যালি আমাদের ডি ইকুয়াল টু 1 ক্ষেত্রে ভি আউটপুট ইনফাইনাইট, এখানে যেরকম ইনফাইনাইট হচ্ছিল এখানে ইনফাইনাইট না হয়ে 0 হচ্ছে আমাদের ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের কারণে। সো আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজটা ভি আউটপুট, আমরা এখানে যদি রেশিওটা চিন্তা করি, রেশিওটা হচ্ছে ইনিশিয়ালি আছে হচ্ছে 1/1 প্লাস স্মল আর এল আর, আর এই যে নাম্বারটা অনেক ছোট, তো বেসিক্যালি এটা অলমোস্ট ইকুয়াল টু 1 থাকে। তো অলমোস্ট ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে বাড়বে। কিন্তু যখন আমাদের ডিউটি সাইকেলটা অনেক বেশি বেড়ে যাবে, তখন আমাদের কি বললাম, তখন হচ্ছে এই রেশিওটা আস্তে আস্তে 0-তে নেমে আসবে। যখন ডিউটি সাইকেলটা আমাদের 1-এ চলে আসবে, তখন আউটপুট ভোল্টেজটা 0 হবে। এই দুটো জিনিস বুঝছো কিনা আমাকে জানাও। তোমাদের পরীক্ষায় আসতে পারে এই ম্যাক্সিমাম পয়েন্টে ডিউটি সাইকেল কত, এগুলা তোমরা হচ্ছে
ডিফারেন্সিয়েট করে বের করবা, এটা পাশে চিন্তা করো, না পারলে আমাকে জিজ্ঞেস করো। আর এই প্লট বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আচ্ছা, তো হচ্ছে আইডিয়ালি হচ্ছে ডিউটি সাইকেল। হ্যাঁ বলো, তোর সমস্যা ম্যাম থাকলে। এই যে পরের প্লটটাতে হচ্ছে একটা পিক পয়েন্ট আছে, এটা কি বের করার কোনো ওয়ে হ্যাঁ, আছে এটা বা এটা হচ্ছে কোনো দরকার? এই যে ভি আউটপুট বাই ভিএস কে ডিফারেন্সিয়েট করবা, যে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ম্যাক্সিমা মিনিমা পড়ছো না, ওইভাবে ডিফারেন্সিয়েট করবা। যে তারপরে যে কি আমি ভুলে গেছি, তোমরা ভালো জানো। তারপরে ওটাকে জিরো বসানো হয়, তারপরে ম্যাক্সিমাম কি জানি ওটা করা হয়, মানে ওই যে ইন্টারে যেগুলো করছো ওগুলো করবা। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে এফিসিয়েন্সি কি হয়, এফিসিয়েন্সি কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা জানি যে এফিসিয়েন্সি হচ্ছে পি আউটপুট বাই পি আউটপুট প্লাস পিএস, আর পি আউটপুট হচ্ছে ভি আউটপুট স্কোয়ার বাই আর, আর সোর্স ভোল্টেজ হচ্ছে ভিএসআইএল। আর আমরা বুস্ট কনভার্টার জন্য জানি যে আইএল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভ্যালু অফ আইএল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভ্যালু অফ আই সোর্স। কারণ সার্কিটে যদি দেখো তাহলে বুঝবা যে ইন্ডাক্টর কারেন্ট, ইন্ডাক্টরটা সবসময় সোর্সের সাথে কানেক্টেড থাকে কোনো না কোনো ভাবে। তাই এই দুটো কারেন্ট সমান, আর এটা সমান সমান হচ্ছে কি হয়, ভুলে গেছি। ও আচ্ছা, আই এর সমান সমান হচ্ছে আই আউটপুট ডিভাইডেড বাই 1 - d, এইরকম। আর এটা সমান সমান হচ্ছে ভি আউটপুট বাই আর বাই 1 - d। এগুলা গত ক্লাসে বের করা হয়েছে, কারেন্ট রিলেশনশিপ, ভোল্টেজ রিলেশনশিপ সেখান থেকে আসছে, এটা দেখে নিও। তো বেসিক্যালি আমি হচ্ছে এখানে ভ্যালু বসাবো। আচ্ছা সরি, আমি ভুল করছি। এখানে এফিসিয়েন্সি তো হচ্ছে পি আউটপুট বাই পিএস, আর পিএস হচ্ছে আমাদের পি আউটপুট প্লাস আই এল স্কোয়ার স্মল আর এল। এটা বুঝতে পারো কিনা জানো। সোর্স পাওয়ার হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার প্লাস আমাদের ছোট ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের যে পাওয়ারটা লস হচ্ছে সেই পাওয়ার। তো এখানে আমি পি আউটপুট প্লাস পিএস লিখছি, এটা অবভিয়াসলি ভুল ছিল, তো এখানে হবে আই এল স্কোয়ার স্মল আর এল। আচ্ছা, তাহলে আমি এখানে আই এল স্কোয়ার স্মল আর এল এর ভ্যালু বসাবো। আই এল এর ভ্যালু দেখলাম হচ্ছে এই জিনিসটা, তাহলে ভি আউটপুট বাই আর হোল স্কোয়ার বাই 1 - d হোল স্কোয়ার টাইমস স্মল আর এল। এখানে বুঝতে কারো সমস্যা থাকলে জানাও। আমি এখন হচ্ছে সব জায়গা থেকে ভি আউটপুট স্কোয়ার কেটে দিব, তাহলে থাকবে 1/r ডিভাইডেড বাই 1/r প্লাস স্মল আর এল ডিভাইডেড বাই আর স্কোয়ার 1 - d হোল স্কোয়ার। আচ্ছা, আরেকটা কি, এটাই তো হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমি আর দিয়ে গুণ করে দিব, তাহলে থাকবে 1/1 প্লাস স্মল আর এল। আর এখানে যদি আমি হচ্ছে একটা আর দিয়ে গুণ করি, তাহলে আমার নিচে একটা আর কমে যাবে, তো নিচে থাকবে হচ্ছে আর 1 - d হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে এফিসিয়েন্সির ভ্যালু দেখা যাচ্ছে যে নর্মালি আইডিয়াল কেসে আমরা এফিসিয়েন্সি 100% পাই, কারণ পি আউটপুট সমান সমান পিএস, এটা ধরে নেই। কিন্তু এই ক্ষেত্রে এফিসিয়েন্সি ইজ লেস দ্যান 100%, কারণ এই একটা টার্ম অ্যাড আছে যে, আর এই এফিসিয়েন্সি ভ্যালুটা ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো আমরা এটার জন্য একটা প্লট করতে পারি যে ডি এর সাথে এফিসিয়েন্সি কিভাবে চেঞ্জ হবে। তো যদি আমাদের ডি এর ভ্যালু 0 হয়, তাহলে এফিসিয়েন্সি ভ্যালু হবে হচ্ছে, মনে করো এটা হচ্ছে ম্যাক্সিমাম 1, এটা হওয়ার কথা ছিল। আর ডি এর ভ্যালু 0 হলে এটা হবে হচ্ছে 1/1 প্লাস স্মল আর এল বাই আর। তো বেসিক্যালি একের চেয়ে একটু কম হবে কিছু একটা এই জায়গায় থাকলো মনে করো। আর যদি টি যদি 1 হয়, তাহলে এই জিনিসটা আমাদের ইনফাইনাইট হয়ে যাবে। আর টি যদি 1 হয়, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 1/1 প্লাস ইনফাইনাইট ইজ ইকুয়াল টু 0। তাহলে ডি যদি 1 হয়, তাহলে আমাদের এফিসিয়েন্সি 0 হবে। তো এইরকম একটা জিনিস আসবে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ভার্সেস ডি এর কার্ভ। এটা বুঝতে কোনো সমস্যা আছে? আমি জাস্ট হচ্ছে এফিসিয়েন্সি সূত্র লিখছি, তারপর আউটপুট পাওয়ার আর হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের ভ্যালু বসাই দিছি, তারপর একটু কাটাকাটি করছি, কাটাকাটি করলেই হচ্ছে আমার এই জিনিসটা চলে আসে। আর এখানে ডি ইকুয়াল টু 0 বসাইছি একবার, ডি ইকুয়াল টু 1 বসাইছি একবার,
তাহলে হচ্ছে আমাদের এই কার্টের দুটা পয়েন্ট চলে আসে। যদি ডি 0 হয় তাহলে এফিসিয়েন্সি অলমোস্ট 1 এর কাছাকাছি থাকবে, আর ডি যদি 1 হয়, ডিউটি সাইকেল 1 হলে এফিসিয়েন্সি 0 হবে। এটা হচ্ছে এটার সাথে করেসপন্ড করা যায় যে ইনিশিয়ালি হচ্ছে যেহেতু আউটপুট আর ইনপুট ভোল্টেজ অলমোস্ট কাছাকাছি, তাহলে 1 এর কাছাকাছি থাকবে এফিসিয়েন্সি, আর আলটিমেটলি হচ্ছে আউটপুট ভোল্টেজটা 0 হয়ে যায়, তো এফিসিয়েন্সি 0 হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে আমাদের এফেক্ট অফ ইন্ডাক্টর রেজিস্ট্যান্স। এখানে যদি কারো সমস্যা থাকে তাহলে বলো। আমাদের এটার সাথে সাথে বুস্ট কনভার্টারটা শেষ। আমরা এখন হচ্ছে বাক বুস্ট কনভার্টার স্টার্ট করব। তো বাক বুস্ট কনভার্টারের জন্য আমাদের সার্কিট হচ্ছে এটা। তো দেখা হচ্ছে সবগুলো সার্কিটই একই জিনিস, খালি এটা এই যে আমাদের একটা সুইচ থাকে, ইন্ডাক্টর থাকে, ডায়োড থাকে, এই তিনটে জিনিসের পজিশন চেঞ্জ করার মাধ্যমে বাক হয় বা বুস্ট হয় বা বাক বুস্ট হয়। তো এই জিনিসগুলা তোমাদের কম্পেয়ার করে করে পড়তে হবে, পরীক্ষার আগে দেখতে পাচ্ছ সব উল্টে যাচ্ছে। তো খেয়াল করো যে কোনটায় কোনটা কোন জায়গায় আছে, এটা খেয়াল কর, মানে মনে রাখার। তো এখানে যেটা দেখবা যে আগের